এই দেখো দেখো দেখো, ওটাকে কি বলে? আমি এরকম করে বাসে যাবো, ম্যাচিং ম্যাচিং হয়েছে। ওই তো এই তো উপর দিয়ে একটা উড়ে প্লেন যাচ্ছে ওটা। প্রিয়াঙ্কা, দক্ষিণেশ্বর গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। এখানে হচ্ছে ফার্স্ট গেট, ওখানে আছে পেছনে সেকেন্ড গেট। এইখানটায় ফটো তোলার জন্য বেস্ট জায়গা। তোর কোনো সিভিক সেন্স নেই, তারা স্নান করছিল তুই বসে বসে দেখছিলি। প্রিয়াঙ্কার জিরো সিভিক সেন্স। মেকআপ করে সিনেমায় জল ঢালতে যাচ্ছি। বিজনেসটা ভালো না খারাপ বল? যেমন লোক তার তেমন আইডিয়া। আরে আনবি না, সে কোথায় মুখ ঢোকায় বুঝতেই পারছেন, মিষ্টি বলা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো আজকে শিবরাত্রি, আমরা সবাই ফ্রেন্ডরা মিলে বসে আছি এখানে, ঠিক আছে। তো আমরা হঠাৎ করে সকালে উঠে প্ল্যান করছি যে আমরা কোথায় যাব, দক্ষিণেশ্বর। তো আমাদের দমদমের এখান থেকে দক্ষিণেশ্বর হার্ডলি 20 থেকে 30 মিনিট বাসে করে। এরা সবাই কাল থেকে উপোস করেছে, নিরাম খাচ্ছে সবাই। আমি খাচ্ছি না, কারণ আমার কম ভক্তি। তো আমি জল ঢালবো না, এরা সবাই ওখানে স্নান করবে, জল ঢালবে। তো এখন বাজে 9:23, ঠিক আছে। তো এখন 9:23 বাজে। তো 11টা বা 11:30 দিকে মনে হচ্ছে বেরাবো, কারণ অনেকে যাবে। আমার রুমমেট আছে, এরা দুজন আছে, আর আরেকজন ওই রুমে আছে, ঠিক আছে। ওর গার্লফ্রেন্ড আছে, সৌমি যাবে, ঠিক আছে। তো দুটো মেয়ে আর আমরা 4 জন ছেলে সবাই মিলে যাব। তো তোমরা ভ্লগটা শেষ অবধি দেখতে থাকো। আমাদের এক্সাম চলছিল, ঠিক আছে। তো আমাদের আগের ব্যাচের সবাই খুব সাপ্লি খাচ্ছিল। তো আমি বাড়িতে বসে বসে ভয়ে ভাবলাম ঠাকুরকে মানত করে দিই যে যদি আমি পাস করে যাই, যেটা করে গেছি আমি, তো ঠাকুরকে আমি 100 টাকা মিষ্টি দেবো, ঠিক আছে। তো এই কারণে আমি মিষ্টি আনতে যাচ্ছি। তো আমরা গাঙ্গুরাম যাচ্ছি এখন মিষ্টি নিতে, ওখান থেকে নিয়ে ব্যাক করবো করে। ঘুম থেকে আমরা সবাই এই ঘুম থেকে উঠেছি, মনে কটার দিকে হবে, 8:30 9টার দিকে মনে হয় ঘুম থেকে উঠেছি। 8:30 মনে হচ্ছে। তো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। ঠাকুরকে দেবো বলে নিয়েছি, কিন্তু নিজের পছন্দের মতো মিষ্টি জল টল কিছু ঢালা হয়নি, তার আগে খাবার চিন্তা। মেয়েরা বেরাতে পারবে তো ভাই? আমার তো মনে হয় না, বিকালের আগে ওরা বেরোতে পারবে। ওরা বেরাবে হচ্ছে 12টা 1টার দিকে। ওদেরকে যত টাইম দেই তার থেকে আধ ঘন্টারও লেট করে বেরায়। আজকে মিনিমাম 3 ঘন্টার নিচে ওরা বেরাবেই না। রুমে ঢুকে গেলাম। ওত্তেরি কি করছে গাইস, এটা আমার আরেকটা বন্ধু কল্যাণ। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई? চিস্তি এখানে ডেটলটা ছিল বড় পড়ে গেছে, জামাটা খারাপ হয়ে গেল। তো ডেটল ব্যাগের ভিতর কে ঢোকায়? ছিল, আমি তো গরমের সময় ব্যবহার করি, ঠান্ডার সময় কি হবে? ডেটল তো বাইরে রাখবি তুই, ঠিক আছে। তাড়াতাড়ি বেরা 11টার সময় বেরাবো, ঠিক আছে গাইস। একবার স্নান করে তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে, ঠিক আছে। আমি আর কল্যাণ যাচ্ছি আপাতত, আর সুশান্ত সৌম্য ওরা একটু এগিয়ে গিয়েছে। ওদের ক্যাশ তোলার আছে এটিএম থেকে, তাই ওরা এগিয়ে গেছে। বাসে আধ ঘন্টা লাগবে বলছে, দেখা যাক। আর অনলাইনে কত দেখলি তুই, মানে তুই এতে ম্যাপে 1 ঘন্টা দেখাচ্ছে, বাট আমার মনে হচ্ছে না অতটুকু লাগবে, কারণ ওই রুটে আমি যাই, ঠিক আছে। আমাদের মেদিনীপুর বাসগুলোতে হয়, ওই বাসগুলোতে যাবো, ওগুলোতে বেশি সময় লাগে না। ওটা 11:20 থেকে একটা বাস আছে, এখন বাজে 11:01 হয়ে গেছে, ঠিক আছে। 11:20 বাসটা আছে, দেখা যাক কি হয়। কি হয়েছে? ওই প্রিয়াঙ্কা, একটা কথা বল, তোরা দুজনকে ম্যাচিং করে এসেছিস আজকে নাকি? কিটা? ওটা কোথায় রাখবো আমি? আরে পকেটে রাখলে ভেঙে যাবে। এটা কি? আমি এরকম করে বাসে যাবো? ম্যাচিং ম্যাচিং হয়েছে। এটা কোথায় ম্যাচিং লাগছে গাইস? এটা কি ম্যাচিং লাগছে? হোয়াইট হোয়াইট। এটা কোথায় হোয়াইট? ওটা হোয়াইট। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা আমাদের 4 নং হসপিটাল, এটা বাস স্ট্যান্ড। এখনো বাস আসেনি কেন? বাস ওই তো এই তো উপর দিয়ে একটা উড়ে প্লেন যাচ্ছে ওটা। ও কাকু, নিয়ে যাও। ও কাকু, ও কাকা, ও প্রিয়াঙ্কা, দক্ষিণেশ্বর গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়, সেটাই তো বলছি। আরে ওটাই পরীক্ষা করতে যাচ্ছি, হ্যাঁ। যদি হয় তাহলে আমি যাবো। আমি যাবো না, মানে ক্যান্সেল, আমি যাবো না। আরে নতুন পাবি, নতুন। আরে ব্রেকআপ হলে নতুন, আসতে বছর আবার হবে। প্রত্যেক বছর এক একটা করে আলাদা ব্লগ। প্রচুর ভেজেতে এলো তোমার পাল্লা করে। এই আমাদের বাসে নিল না, অ্যাকচুয়ালি এটা ডিরেক্ট বাস না। মানে তো প্রায় চলে এসেছি, আর কিছুটা বাকি। বাসে খুব ভিড়, তেমন কিছু আমি ভিডিও করতে পারিনি। এই গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাস থেকে নেমে গেছি, এইটা দক্ষিণেশ্বরের বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে ফার্স্ট গেট, ওখানে আছে পেছনে সেকেন্ড গেট। এই জায়গাটাতে আমি অনেকের ফেসবুকে ডিপি দেখি, এইখানটায় ফটো তোলার জন্য বেস্ট জায়গা। এটা দক্ষিণেশ্বরের গেট।
সুশান্ত, আমি যেন মনে হচ্ছে হাততালির আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ ওই তো পাশে, হ্যাঁ? ওই তো পাশে। এ মেরেছে ভাই। আরে এইসব হাততালির আওয়াজ শুনলে আমার যেন বুক ঢিপ করে। তেরে বাস্তে নাচি রে। না না না, ওরকম কিছু না। আমাদের বেস্ট কাপলস কে দেখো। বাবা গো, হালকা ফুলকা এক্সাম্পল না, ফর গ্রেট এক্সাম্পল। এটা হলো ঘাট। তারপর বিকেল 3টার সময় আজকে গেট খুলবে, তার আগে তো খুলছে না। তো বিকেল 3টের পরেই জল টল ঢালা হবে, তার আগে আমাদের এই বাইরেই ঘুরতে হবে। এখন বাজে কটা? এখন 12টা, 12:30 বেজে গেছে। বাট এখন 3টের পর, মানে প্রায় 2.5 ঘন্টা, তাই তো। আমি আর সৌমি পুজো দিয়ে চলে এসেছি। আমরা এখন সুশান্তর দাদার দোকানে আছি, আর ওরা গেছে স্নান করতে। 1টার পর মন্দির বন্ধ হয়ে যাবে, এই কারণে আমি আর সৌমি শুধু পুজো পুজো দিয়ে দেবো, এই জন্য পুজো দিয়ে চলে এসেছি। আর ওরা জল ঢালবে যেহেতু, আর 3টের পর জল ঢালা শুরু হবে, এই জন্য ওরা একদম 3টের সময় গিয়ে জল ঢালবে, সব পুজো দিয়ে আসবে। তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। প্রিয়াঙ্কা ওখানে একা বসে আছে, তাই কারণে আমরা যাচ্ছি। প্রিয়াঙ্কা বসে বসে সবার স্নান দেখছে। কোম্পানি দিয়ে যাচ্ছি আমরা দুজন, আমরাও বসে বসে স্নান দেখবো ওদের। আমরাও ওর আবার পেছন থেকে আমাদের বলবে জিরো সিক্স, মানে একটা সিক্স সেন্স হচ্ছে। কোনো সিভিক সেন্স নেই, মানুষ স্নান করছে, বসে বসে দেখছে, ভিডিও বানাচ্ছে। এ গোলান, প্রিয়াঙ্কা, না না না, তোর কোনো সিভিক সেন্স নেই। তারা স্নান করছিল, তুই বসে বসে দেখছিলি। হ্যাঁ, প্রিয়াঙ্কার জিরো সিভিক সেন্স। তোর মুখে এগুলো কি? মেকআপ 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 করে সিনেমায় জল ঢালতে যাচ্ছে। ভাই, তোর পার্বতী তো এখানে বসে আছে, তুই আবার কি কোন পার্বতীর জন্য মেকআপ টেকআপ করছিস? না না, ফিরমাল বলে এইরকম ভাবে আমার কোনটা কন্টেন্ট, গ্রেটেস্ট কন্টেন্ট। শেষ। শালা 50 টাকা দিই কালকে। আমি একটা বিজনেস আইডিয়া পেয়েছি। এই যে বাচ্চা স্নান করতে পারেনি, ধরো যারা স্নান করতে পারেনি, আমি যদি তাদেরকে কাঁধে করে নিয়ে যদি একটু ঘুরিয়ে লিয়া পালিয়েছি, তারপর যদি টাকা নেই তাদের কাছ থেকে, বিজনেসটা ভালো না খারাপ বল? যেমন লোক তার তেমন আইডিয়া। আরে ভালো বি, মানে যাও। এই দেখো দেখো দেখো, ওটাকে কি বলে? কোনটাকে? ওই যে ডুবে গেল এক্ষুনি, ও উঠবে, দাঁড়াও। ওই যে উঠেছে। আচ্ছা, ওটা কি পানকৌটি বা কিছু কিছু একটা বলে মনে হচ্ছে। পানকৌটি। হ্যাঁ, খুব খিদে পাচ্ছে আমার, কি খেতে হবে। চলো, আমি জল টল কিছু না খেয়ে পুজো টুজো দিয়েছি। চারদিকটা পুকুর, হেভি হেভি জায়গা। ভালো। ওইখানে আবার কত সুন্দর গাছের ছায়া। খুব খিদে পাচ্ছে আমার, খুবই পেটে খিদে পাচ্ছে। ইঁদুর ছুঁচো চুই চুই করছে। খেলেও? আজকে দেখবি হোটেলে সব খাবার খেলো। বলে যা আছে নিয়ে আসো। যা আছে নিয়ে আসো। তো আমরা ছোলে ভাটুরে ওটা দিয়েছি। এখন যাই হোক, কিছু একটা খেলেই হলো, পেট ভর্তি হলেই কথা। আমাদের খাওয়া চলে এসছে। আমরা অ্যাকচুয়ালি ভাটুরে ছোট ছোট ভেবে নিয়েছিলাম, দুটো করে, কিন্তু ভাটুরেগুলো যা সাইজ, থালার মতো শেষ করতে পারবে তো? হেভি খেতে। আচারটা বলছি, ঠান্ডা কিছু হবে? হ্যাঁ, একটা। আমি যে কলাটা হাতে করে নিই। খাওয়া কমপ্লিট। দুটো প্লেট ভাটুরে আর একটা লস্যি ছিল। তো এগুলো টোটাল নিয়েছে এরা 300 টাকা। এরকম প্লেসে এমনই দাম হয়, সেটা নিয়ে ব্যাপার নয়। মনে হচ্ছে ভেতরে নয়, বাইরে খেলে ভালো। মেন হচ্ছে নষ্ট হয়েছে, খেতে পারেনি, এটা হচ্ছে ব্যাপার। তিনজন আইসে কোথায় মুখ ঢোকায় বুঝতেই পারছেন, নিজ দিয়ে বলাচ্ছে ভাই। দেখো দেখো, আরেকজন পাচ্ছে না, আরেকজন সুযোগই পাচ্ছে না। যাই হোক, এদের দেখে দেখে আমাদের সময় কেটে যাচ্ছে। ওরা পুজো দিয়ে চলে এসছে, আমরা তো অনেকক্ষণ বসেছিলাম ওখানে। ওরা এখনো খায়নি, তো খাওয়া দাওয়া করবে কিনা জানি না, তাও জিজ্ঞাসা করছি। বাট আমরা যাচ্ছি বলতো সুশান্ত দাদার দোকানে, ওখানে গিয়ে আমরা পেমেন্ট করে বেরিয়ে যাবো। পুজো টুজো দিতে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, এই জন্য বেরিয়ে যাবো। জল ঢালাটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু পুজোটা দিতে অনেকক্ষণ ধরে লাইন ধরে। সবার অবস্থা খারাপ আশা করি। তো এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। আগের ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। তুই বলবি, যে কোনো মন্দির বা কোথাও গেলে একটু দান করা ভালো। কিছু মানুষজন থাকে, হ্যাঁ, তাদেরকে কিছু তুমি তো খুব বেশি দিয়ে দিচ্ছ না, জাস্ট 1 টাকা 2 টাকা 5 টাকা দিতে তো আমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে না, তাই না? ঠিক আছে গাইস, টাটা। ভিডিওটা দেখো পুরোটা তোমরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যদি এটাতে 500 ভিউজ হয়ে যায়, তাহলে আমি একটা নেক্সট চ্যালেঞ্জ ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই টাটা বলে দে। আবার টাটা। টাটা।